পেরেছেন স্বাধীনভাবে মুক্তভাবে? বলেন তো কার জন্য? আজকে যদি আমার ভাইয়েরা এই রামপুরা বাড্ডা এই এলাকায় যদি জানের ভয় না করে রাস্তায় নেমে এসে বুকি গুলি না খাইতো, আজকে যদি নাহিদ ইসলাম সেই এক দফার ঘোষণা না দিত, তাহলে কি আজকে আমরা বাংলাদেশে এই স্বাধীনভাবে কথা বলতে পারতাম? প্রিয় ঢাকাবাসী, ঢাকা 11-তে আর কোন দখলদার চাঁদাবাজ জালিমের বাসস্থান হবে? আপনারা কি আপনাদের ঈমান ঠিক রাখবেন? কাকে নির্বাচিত করবেন আপনারা? কাকে নির্বাচিত করবেন আপনারা? কথা ঠিক থাকবে? কথা ঠিক থাকবে? আমরা কাকে ভোট দিব? শাপলা গলিতে ভোট দিব কাকে? ভোট দিব কাকে? আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া, আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো। এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদার অ্যাপে জানিয়ে দিন। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভোটটি হোক দাঁড়িপাল্লার লক্ষ্যে। চলো একসাথে গড়ি নিরাপদ, চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। সবাই শুধু একটা কথা মনে রাখবেন, এই যেই ছাত্ররা, এই যেই মায়েরা সন্তান হারিয়েছে, যতগুলো মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, সবার বিচারের দাবি নিশ্চিত করতে হবে। আমাদের শহীদ ওসমান হাদি ভাই বলে গিয়েছেন যে আমি মরে যাই, অন্তত আমার বিচারটুকু তোমরা নিশ্চিত করো। আজকে যারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের হাতে হাত মিলিয়েছে, যারা ভারতের দালালি করতে নেমেছে, এই কালো হাত ঘুরিয়ে দিতে হবে। সবাই মনে রাখেন, যারা নাহিদ ইসলামকে দমিয়ে দিতে চায় তাদের অবস্থান এই বাংলার মাটিতে আর হবে না। এই ঢাকা 11-র মাটি নাহিদ ইসলামের মাটি, আপনাদের সবার মাটি। এইখানে কোনো স্বৈরাচারের অবস্থান আর হবে না। সবাইকে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি, সবাই শুধু একটা কথা মনে রাখেন, এই ছেলেগুলা নিজের জানের ভয় করে নাই, শুধুমাত্র আপনাদেরকে একটা স্বাধীন জীবন দেওয়ার জন্য, এই বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আপনারা তাদের ঋণটা পরিশোধ করিয়েন। আমরা শুধুমাত্র একটাই দাবি, এই বাংলাদেশে ইনসাফ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।